আমলাতান্ত্রিক চাপের ভয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সংস্কারের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে না পারায় অর্থনীতি পুনরুদ্ধারে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না, এমনটাই মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির তথ্য মতে 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়ে কর্ম হারিয়েছেন প্রায় 62,000 মানুষ। জানানো হয় 31টি অর্থনৈতিক সূচকের 19টিতেই নেতিবাচক অবস্থা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিএনপি সরকারের 6 মাসে অর্থনীতি কতটা ঘুরে দাঁড়িয়েছে সেই মূল্যায়ন নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংলাপ। এতে জানানো হয় গত 6 মাসে মাথাপিছু ঋণ $48,000 থেকে বেড়ে $55,000 পৌঁছেছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বকালের সর্বনিম্ন 4.5% নেমেছে, যা চরম উদ্বেগজনক বলছে সিপিডি। মাথাপিছু বিদেশি দায় প্রায় $7,000 বেড়ে গেছে। এটা একটা বড় দুশ্চিন্তার বিষয়। এর আগে আমি বলেছিলাম সরকার কোনো তার বৈদেশিক দায় দেনা পরিস্থিতির কোনো সম্মুখ মূল্যায়ন করে নাই। ব্যাংকিং সেক্টরের যে তারল্য, সেই তারল্যর ক্ষেত্রেও কমে গেছে। কিন্তু সবচেয়ে চিন্তার যেটা বিষয়, আপনারা দেখেন সর্বকালের ভিতরে সর্বনিম্ন ঋণ গেছে ব্যক্তি খাতের ক্ষেত্রে 4.5% পর্যন্ত। 31টার ভিতরে উন্নতি হয়েছে 12টাতে, আর 19টাতে অবনমন ঘটেছে। গ্যাস সংকটে বন্ধ হয়ে যাচ্ছে সার কারখানাগুলো, গুদাম ভেঙে সার নিতে বাধ্য হচ্ছেন কৃষকরা, কর্মসংস্থান হারিয়েছে হাজার হাজার মানুষ। সমালোচনা করা হয় সরকারের সংস্কার কর্মসূচি নিয়েও। ওনাদের সক্ষমতার অভাব দেখছি, আরেকটা আমরা রাজনৈতিক সাহসের অভাব দেখছি। এই যে জাতীয় রাজস্ব বোর্ডের 2 ভাগ করার সিদ্ধান্তকে ওনারা শেষ করতে পারলেন না। ওনারা যে অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাংকিং বিভাগকে তুলতে পারলেন না, এইটা রাজনৈতিক সাহসের অভাব হিসেবে আমরা দেখছি। রেমিটেন্স প্রবাহে মন্দা, বাণিজ্যিক ঘাটতি বৃদ্ধি, বাজেট বাস্তবায়নের মন্থর গতি এবং বৈদেশিক বিনিয়োগ হ্রাসের মতো বিষয়গুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ওভারসিজ মার্কেটে একটা বড় আমাদের গত 5 বছরে প্রায় আমাদের 55 লাখের মতো বাইরে গেছে। এটা কিন্তু এখন কমে আসছে। আমাদের চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। সংলাপে বক্তারা বলেন, নতুন কোনো বৈদেশিক ঋণ নেওয়ার আগে বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছে কিনা তা মূল্যায়ন করা জরুরি। এছাড়া সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ভর্তুকি সামলানো সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও মনে করেন তারা। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি। তবে কৃষক কার্ড সহ প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছে সিপিডি। 95টি কারখানা বন্ধ হয়েছে। তৌহিদুর রহমান, আর টিভি, ঢাকা।